নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তো গুরু পূর্ণিমা, তাই একটু সকাল সকাল উঠে পড়েছি। আমি ওই 4:30টার মতো উঠেছিলাম, আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন ওই 5টা মতো বাজছে। তো চলো এখন আমি স্নানটা করে নেব, তারপর আবার দেখাচ্ছি। আমি এখন রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য, আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমি পুজোর জোগাড়গুলো করে নেব, তো আস্তে আস্তে আমি সবকিছু দেখাতে থাকবো। তো চলো এখন আমি নিচে যাচ্ছি। আমি নিচেতে এসে প্রথমেই ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কারই করা আছে, তাও একটু পুজো তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কালকে মা পুজো দিয়েছে, তো সেই ফুলগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই। বেশ দেখতে ভালো লাগে আর মনটাও ভালো লাগে। ঠাকুরের জায়গাটা যদি পরিষ্কার থাকে বেশ ভালো লাগে দেখে। তো সেই জন্যই আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি ঠাকুরগুলোকে সব রেখে দিচ্ছি। তো আমার সব কথা বলতে বলতে ঠাকুরগুলো সব রাখাও হয়ে গেছে, আর এখন আমি আলপনাটাও দিয়ে নিচ্ছি। আলপনাটা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তবে বৃষ্টি পড়ছে বলে হয়তো পুরোহিত মশাই আসতে একটু দেরি করবে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে সকাল থেকেই। তো এই যে এখন আমি আলপনাটা দিয়ে নিই। মা বাবা কোন ফলগুলো নিয়ে চলে এসছে। আমি আলপনা দিচ্ছিলাম, আর এদিকে কিংসুকের বাবা নারকেলগুলো ছাড়িয়ে নিচ্ছিল। দেখবেন সবাই মিলে পুজো জোগাড় করলে একটু তাড়াতাড়ি পুজো জোগাড়গুলো হয়ে যায়, আর বেশ ভালোও লাগে। এখন আমরা বসে পড়েছি ফল কাটার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই এসে বলবেন, তাই কাজের আমাদের চরম গতি। আর আজকে আবার সকাল থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখনো মনে হয় ঝিমঝিম করে পড়ছে। ঠিক আছে, আমরা এখন ফলটা কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেবশ্রী চলে এসেছে পুজোর ফুল তুলতে। কাদা হয়ে গেছে। প্রচন্ড কাদা। দেখুন সকাল থেকে বৃষ্টি পড়ছে আমাদের। দেবশ্রী ফুল তুলতে শুরু করেছে, ফুলের মতোই খুব সুন্দরও। আমি এখন ফুল তুলছি, পুজোর জোগাড় হয়েই গেছে। ফুলটা তুলে নিই, তাহলেই হয়ে যাবে। বৃষ্টি হয়েছে তার জন্য ফুলগুলো পড়ে গিয়েছে। একসাথে ফুল তুলে নিয়ে চলে এলাম। আমের শাখাটা পেরে নিই, বাড়ির মধ্যেই রয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য প্রথমে ফলগুলো কেটে নেওয়ার পর বাগান থেকে ফুলগুলোও তুলে নিয়ে চলে এসেছি। আর এখন অনেকটা দেরি হয়ে গেছে, পুরোহিত মশাইয়ের আসারও সময় হয়ে গেছে। সেই জন্য সব কিছু শেষ মুহূর্তে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে সব কিছু হাতের মধ্যে পুরোহিত মশাই পেয়ে যায়, তাহলে অসুবিধা হবে না। আর এই যে এখন আমি মিষ্টিগুলো সব বার করে নেওয়ার পর আটাটাও ঢেলে নেব। পুজো জোগাড় সব হয়ে গেছে, আর এই পুজোটা চলে এসেছি। পারো
প্রদীপটা জ্বালিয়ে দেওয়ার পর আমি পঞ্চপ্রদীপটা এখন সাজিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছি, ঘি এটা। ঘি লাগবে নাকি আমার? এই মধু এর ঘি। এখন আমি পুরোহিত মশাইয়ের হাতে হাতে একটু সব কিছু দেখিয়ে দিচ্ছি, না হলে উনি খুঁজে পাবেন না, একটু বয়স হয়ে গেছে সেই জন্য। আর এইদিকে কিংসুক পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে, আর ওর এইসব করতে খুব ভালোবাসে, তো সেই জন্যই ও এখন পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। পুরোহিত মশাই পতাকাগুলো লাগাতে বলেছে, তাই লাগিয়ে দিচ্ছি। এই দেখুন লাগানো হয়ে গেছে, এইভাবে সবগুলো লাগিয়ে নিচ্ছি আমি। আর এদিকে কিংসুক ধূপদানিতে ধূপ লাগাচ্ছে। ओम ईश्वर चंद्रगंध पुष्पांजलि पुष्पां ओम ह्रीं गंगा शक्ति कमलासनाय नमः मंत्र से मैं पृष्ठ ऋषि सुतरां छंद कर्मसप्ताह वेदस नियमा ओम पृथिव्या पृथ्वीतलवते चंचल धारायमां नित्यं पवित्रं पुरुषासनं ओम गुरुभ्यो नमः परम गुरुभ्यो नमः परपर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः गणसाय ओम श्रान श्री श्री सत्यनारायण नाम देवाय नमः सर्वदेव देवीभ्यो नमः ओम ईश्वर चंद्रगंध पुष्पांजलि पुष्पामाधार सप्तही नमः ईश्वर चंद्रगंध पुष्पांजलि भो नमः बहुत शोकरण नाव बहुत शोकरण नाव बहुत शोकरण नाव नमः बहुत शोकरण नाव नमः बहुत शोकरण नाव नमः बहुत शोकरण नाव नमः ओम ओम रिद्धिं भवन दुरंत ओम रिद्धिं भवन दुरंत ओम रिद्धिं भवन दुरंत ओम विद्युतां ओम विद्युतां ओम विद्युतां ओम कर्तन गणसाधि नाना देवता पूजा पूर्वक स्कंद प्रमंडलत श्री श्री श्राम सत्यनारायण ओम ओम समेत ताय बसट ओम अस्ताय फट ओम ईश्वर चंद्रगंध पुष्पांजलि पुष्पामाधार सप्तही नमः ओम ईश्वर चंद्रगंध पुष्पांजलि पुष्पां प्रकृतये नमः ओम ईश्वर चंद्रगंध पुष्पांजलि सदा सौत्रमंडल मध्यवर्ती नारायण सरस्वती सन्निवेशात् केवल घन कनक कुंडल बाणो नमः एतत् फलमलादि स्नानेन विद्यं श्री नारायणाय नमः ओम नमः शिवाय शांताय कारणत्रयाय नमस्तुते सृष्टि स्थिति विनाशनां शक्ति भूते सनातनी ये सद्भुक्षिका दीक्षिका सत्यनारायणाय देवाय नमः एतत् तमान्यन विद्यं सत्यनारायणाय देवाय नमः एतत् फलमलादि स्नानेन विद्यं सत्यनारायणाय देवाय नमः उपकरणाय नमः एष ताम्बूलम् श्री श्री श्याम सत्यनारायण देवाय नमः। পুজো তো প্রায় হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে একটু হাতে ফুল নিয়ে নিচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमः सचंदन गंध पुष्पांजलि पुष्पां श्री श्री सत्यनारायणाय देवाय नमः। प्रणाम करो। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই প্রণাম করছি। नमो ब्रह्मांड देवाय ब्रह्मांड हिताय च जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमो। लाओ हाथे लाओ दाओ माँ को
লাভাই খোলা অমিয় সত্যপীঠ নিয়ত হাসিল উপাখ্যান অপূর্ব কাহিনী শোনহীন সকল। আর কি দেবো? শঙ্করদা এইটুকু আরতি হয়ে যাওয়ার পর আমি এখন সবাইকে প্রদীপের শিখাটা একটু দিয়ে দিচ্ছি। সদা সবিত্রমণ্ড মধ্যবর্তী নারায়ণ সরস্বী সঙ্গীতেশ্বর কেবল বান কনক কুণ্ডল বান ক্রীটান্ডময় গীত শঙ্খ চক্র ওম চৈতন্য পুষ্পাঞ্জ পুষ্পাং শ্রী বিষ্ণবের নারায়ণ। ওম হরির নামে হরি হরি বল, ওম হরির নামে হরি হরি বল। মাথায় ঢুকিয়ে দাও। ভাই কোথায় রেখেছো? নারায়ণ ঠাকুর শরীর ভালো থাকবে, খাওয়ার কিছু না। শঙ্খ বাজে না? ओम शांति शांति योगादि शांति ओम सर्वोपरि ओम शांति ओम शांति। 10 কাঠা জায়গা বসে খুব প্রচুর দিলে রে, আমার তো উঠে গেল। ও না উঠে কিছু নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। নারায়ণের পুজো হয়ে গেছে, এখন আমি সিন্নিটা মাখাচ্ছি। সবকিছু দিয়ে দিয়েছি। আমার নারায়ণের সিন্নি প্রসাদটা মাখানো হয়ে গেছে। আর এখানে নিয়ম আছে যে নারায়ণের পুজো হলে 7 বাড়িতে প্রসাদ দিতে হয়। তো সেই জন্যই আমি প্রসাদগুলো রেডি করে নিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। ফলগুলো সব দেওয়া হয়ে গেছে, আর এখন আমি সিন্নি প্রসাদটা সবাইকে দিয়ে দিচ্ছি। তো সিন্নি প্রসাদটা দেওয়া হয়ে গেলেই আমার প্রসাদগুলো সব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। পুজো তো হয়ে গেছে, এখন আমি সবাইকে প্রসাদগুলো দিয়ে দিই। কই মালা এসো। জানি না এখন আমরা সবাই প্রসাদটা খেয়ে নিই। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আজকে পুজো হয়েছে তাই বাড়িতে নিরামিষই রান্না বান্না করেছি। তো আজকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি। আজকে পেঁপে কলা আলু দিয়ে ঝোল করেছি,
আর এই যে পোস্তর বড়া আর কলা ভাজা। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2টোর মতো বাজছে। তো চলো এখন আমরা খেয়ে নেব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।